হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব গবলিন কোরিয়ান ড্রামাটির 5 নম্বর পর্ব। এর প্রথম 4টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ইউনতাক কিমের বাড়িতে থাকতে শুরু করে। যদিও কিম সেটা চাচ্ছিল না, তবুও তাকে থাকার মতন কোনো জায়গা নেই বলে কিম তাকে থাকতে দেয়। এছাড়াও আমরা দেখেছিলাম কিম মাতাল অবস্থায় ইউনতাককে বলে ফেলে সে যেন তার বুকের তলোয়ারটি বের করে। পরে যখন সে স্বাভাবিক হয় তখন সে তাকে ঘুরতে নিয়ে যায়, যেন ঘোরার খুশিতে তাক তলোয়ার বের করার কথাটি ভুলে যায়। কিন্তু ঘুরতে গিয়ে কিম উল্টো ইউনতাকের প্রেমে পড়ে যায়। সে তখন মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। তো এরপর তারা বাড়ি ফেরার সময় ইউনতাক রাস্তাতেই নেমে যায় তার থাকার জায়গায় যাওয়ার জন্য। ফলে আমরা বুঝতে পারি ইউনতাক আসলে কিমের বাড়িতে না, দখর দাদুর একটি হোটেলে তাকে থাকতে দেওয়া হয়েছিল। তো পথে মধ্যে একটি ভূত মেয়ে ইউনতাকের কাছে আসে। আর আমার মতন আপনাদের হয়তো মেয়েটিকে চেনা চেনা লাগতে পারে, কারণ এই মেয়েটি আই অ্যাম নট এ রোবট কোরিয়ান ড্রামার পাই চরিত্রে অভিনয় করেছে। বাই দ্য ওয়ে, আই অ্যাম নট এ রোবট ড্রামার কাহিনীও কিন্তু বেশ ভালো, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে ড্রামাটি দেখে নিতে পারেন। তো যাই হোক, ভূতটি ইউনতাককে অনেক রিকোয়েস্ট করে বলে, আমি মাত্র কয়েকদিন হলো মারা গেছি, আমার ঘরের ফ্রিজটা একটু ভর্তি করে দিবেন। আমার মা যদি ফ্রিজটা খালি দেখে তাহলে খুব কষ্ট পাবে। ইউনতাক বলে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। এরপর সে বলে, সমস্যা নেই, একটা উপায় খুঁজে পেয়েছি। সে তখন তার হোটেলের ফ্রিজ থেকে বিভিন্ন চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো এনে ভূত মেয়েটির ফ্রিজে রেখে দেয়। এমনকি চলে আসার সময় তার ঘরটা গোছগাছও করে দেয়। মেয়েটি তো এতে অনেক খুশি হয়। এরপর গ্রিম রিপার তাকে নিয়ে গিয়ে সেই বিশেষ চা পান করিয়ে পরকালে পাঠিয়ে দেয়। এদিকে সানি এতদিন রিপারের জন্য অপেক্ষা করে শেষমেশ সে সেই জায়গায় আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আর তখন রিপারও সেখানে আসে সানির কথা ভাবতে ভাবতে। তো সানি রিপারকে দেখে দৌড়ে এসে বলে, কি অবস্থা তোমার, আমাকে ফোন কেন করনি? রিপার তখন বোকার মতন বলে, ঠিক আছে, আমি তাহলে ফোন আনতে যাচ্ছি। সানি তখন বিরক্ত হয়ে বলে, আমাদের তো এইমাত্র দেখা হলো, ফোন আনার দরকার কি, চলো আমরা কোনো কফি শপে গিয়ে কথা বলি। ফলে তারা কফি শপে গেলে রিপার বিগত 1 ঘন্টা যাবত শুধু কফি খেতে থাকে। সানি এতে বিরক্ত হলেও রিপারের পাগলামি স্বভাবটা তার বেশ ভালো লাগে। এরপর তারা টুকটাক কথা বলার পর সানি রিপারের নাম জিজ্ঞাসা করলে রিপারের মন খারাপ হয়ে যায় এবং সে কিছু না বলে সেখান থেকে চলে আসে। বাড়ি আসলে দেখা যায় রিপার এবং কিম দুইজনই মন খারাপ করে বসে আছে। কিমের মন খারাপ, যার হাতে তাকে মরতে হবে তাকে সে ভালোবেসে ফেলেছে। আর রিপারের মন খারাপ, সে তার পরিচয় সানিকে দিতে পারবে না, কারণ সানি একজন মানুষ আর সে গ্রিন রিপার। এখানে কিম ও রিপারের মধ্যে বেশ ভালো মিল হতে আমরা দেখি। কিম তার শক্তি দিয়ে রিপারের জন্য ডিম সেদ্ধ করে দেয়, আর রিপার কিমের জন্য কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করে দিয়ে দুইজনের দুঃখের গল্প শেয়ার করতে থাকে। কি মনে মনে ভাবে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ইউনতাককে আরো ভালোবেসে ফেলার আগেই, তার জন্য বাঁচতে ইচ্ছা করার আগেই আমাকে মরতে হবে। এখানে কি মনে মনে বললেও রিপার কিন্তু তার কথা শুনতে পাচ্ছিল। সে বলে, সত্যি তাহলে তুমি মরতে চাও? কিম বলে, হ্যাঁ, প্রথম তুষারপাতের আগেই। তো এদিকে ইউনতাক হোটেলের ফ্রিজ থেকে যা যা নিয়েছিল সেগুলোর বিলের কাগজ দখা দেখতে থাকে আর অবাক হয় বিলের পরিমাণ দেখে। তখন তাক সেখানে আসলে সে বলে, তুমি কি মদ খেয়েছো নাকি? ফ্রিজ একদম পুরো খালি করে দিয়েছো। তাক বলে, আসলে আমার কিছু ব্যক্তিগত কারণ ছিল, তুমি কি আমার হয়ে বিলটা দিয়ে দিতে পারবে? দখা তখন রাগান্বিত হয়ে বলে, পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। এরপর দেখা যায় ইউনতাক হোটেলের মোমবাতি রাখা সেই রুমে আসলে সেখানে কিম আসে। সে কিমকে বলে, তুমি হঠাৎ এখানে? দখো কি তোমাকে সবকিছু বলে দিয়েছে নাকি? কিম বলে, কি হয়েছে? তাক বলে, আসলে দখো আমাকে অনেক বকা দিয়েছে, অবশ্য বকা দেওয়ার কারণও আছে। আমি ফ্রিজে সবকিছু খালি করে দিয়েছি, তুমি প্লিজ বিলটা দিয়ে দিতে পারবে? না দিলে কিন্তু আমি সব মোমবাতি নিভিয়ে দেবো আর বারবার তোমাকে ডেকে ডেকে বিরক্ত করব। কিম তখন নিজের থেকে সব মোমবাতি নিভিয়ে দেয় আর বলে, আর ডাকার প্রয়োজন হবে না, বাড়ি চলো। তাক বলে, এই যে মিস্টার, তুমি কি আমাকে ভালোবাসো? কিম বলে, তুমি চাইলে বাসতে পারি, ভালোবাসি তোমাকে। তখন দেখা যায় বৃষ্টি হতে শুরু করে। তাক ভাবে কিম হয়তো তাকে ঘৃণা করে, তাই তার মন খারাপ। কিন্তু কিমের মন কি জন্য খারাপ সেটা তো আমরা ভালো মতোই বুঝতে পারছি। তো এরপর কিম ইউনতাককে নিয়ে তার নিজের বাড়িতে আসে। পথের মধ্যে কথায় কথায় তাক জানতে পারে যে কিমের আসল নাম কিম সেন। তো বাড়িতে আসলে সেখানে রিপারের সাথে তাদের দেখা হয়। রিপার যখন তাদের থেকে জানতে পারে যে আজ থেকে ইউনতাক এখানে থাকবে, তখন তার কিমের সিদ্ধান্তের কথা মনে পড়ে আর সে বুঝতে পারে কিম তলোয়ার বের করার জন্যই তাকে এখানে এনেছে। সে তখন খুশি হয়ে তাকে বলে, ভবিষ্যতের কাজের জন্য তোমাকে সাহস যোগাবো, ভিতরে চলো।
তো ভিতরে গিয়ে তারা তাককে যে রুমে থাকতে দেবে সেই রুমে গিয়ে কিম ও রিপার দুজন ঝগড়া করতে শুরু করে যে এদিকে এইরকম পেন্টিং করতে হবে, এখানে এইরকম ছবি রাখলে ভালো লাগবে, এইসব নিয়ে আর কি। তখন ইউনতাক তাদেরকে থামিয়ে বলে, এটা যেহেতু আমার ঘর তাই আমি ঠিক করব ঘর কিভাবে সাজাতে হবে। বাই দ্য ওয়ে, আজকের রাত তাহলে আমি কোথায় ঘুমাবো? কিম তখন তার নিজের ঘরে তাকে ঘুমাতে বলে সে চলে যায় রিপারের সাথে ঘুমাতে। কিন্তু রিপার তো মোটেও তার সাথে কিমকে ঘুমাতে দেবে না। শেষমেশ রিপার খাটে এবং কিম সোফাতে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। এদিকে তা কিমের ঘরে গিয়ে তার সেই বইটি দেখতে পায় যেটা সে তাকে পড়তে দিয়ে অপেক্ষা করতে বলেছিল। এছাড়াও সেখানে সে একটি ডায়েরি দেখতে পায় এবং তার ভিতরে সে সেই ম্যাপের লিপটি দেখতে পায় যেটা সে নিজে নেমলেটিং করে কিমকে দিয়েছিল। তাক সেটা দেখে খুশি হয় যে কিম তাহলে এটা যত্ন করে রেখে দিয়েছে। আর সেই ডায়েরিতে মূলত কিম চাইনিজ ভাষাতে নিজের জীবনের কিছু কথা লিখে রাখত, কিন্তু ইউনতাক চাইনিজ ভাষা জানতো না। তো যাই হোক, পরের দিন সকালে ইউনতাক ঘুম থেকে উঠে দেখে কিম ও রিপার নিজেদের জন্য খাবার রান্না করছে। সে তখন তাদের সাথে খাবার খেয়ে বলে, আমি এখন আমার স্বামীর বাড়িতে, কাল থেকে আমি নিজের খাবার নিজেই বানাবো। তখন সে তাকে খাবার খাওয়ার পর কিম ও রিপার প্রত্যেক দিনের মতো নিজেদের শক্তি পরীক্ষা করছে। ইউনতাক তখন তাদেরকে থামিয়ে দিয়ে বলে, এই বাড়িতে থাকতে হলে তোমাদের কিছু রুলস মানতে হবে। শোনো, যখন তখন বৃষ্টি হওয়ানো যাবে না, আমাকে মেরে ফেলার চেষ্টা অথবা ভয় দেখানো যাবে না, আর কোনো প্রয়োজনে আমাকে না ডেকে আমাকে ফোন করতে পারো, এই যে আমার নাম্বার। কিম ও রিপার তখন ভাবে, আমাদের কোনো ফোন নেই বলেও কি আমাদের অপমান করে গেল। তখন দেখা যায় তারা দখোয়াকে দিয়ে 2টা অ্যান্ড্রয়েড ফোন কিনে আনে। কিম তো খুবই পাটপট নিয়ে দখোয়াকে বলে, আমি এসব চালাতে পারি, তুমি ওকে শিখিয়ে দাও। ফলে দখোয়া রিপারকে বলে, প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। কিম তখন ভাবে প্লে স্টোর হয়তো কোনো জায়গার নাম, তাই সে নিজে গুছিয়ে নেয় এবং রিপারকেও গুছিয়ে আসতে বলে। মানে বোঝাই যাচ্ছে সে আসলে কেমন ফোন চালাতে পারে। জোকসে পার্ট। তো যাই হোক, এরপর কিম ইউনতাককে নিয়ে তার ঘর সাজানোর জিনিসপত্র কিনে আনে। এরপর তা ঘরে ঢোকার আগেই কিম তার ক্ষমতার সাহায্যে ঘরটি সুন্দর করে সাজিয়ে ফেলে, যেটা ইউনতাকের খুবই পছন্দ হয়। এদিকে রিপার আত্মাদের তালিকা করতে করতে তার মনে পড়ে তার নিজেরই কোনো নাম নেই। সে তখন ইউনতাকের সাথে দেখা করে আর বলে, আমার আসলে কোনো নাম নেই, মেয়েদের পছন্দের কিছু পুরুষ নাম বলো। ইউনতাক বলে, কিমের তো নাম আছে, তোমার নেই কেন? সে তখন রিপারকে কিমের আসল নাম বলে দেয় এবং রিপারের জন্য বেশ কয়েকটি নাম বলে, যার ভিতরে একটি ছিল কিম ও বিন। আর এই নামগুলো সে দখোয়ার থেকে জেনেছে। তো পরের দিন দখোয়া তাকে গাড়িতে করে সেই রেস্টুরেন্টে দিয়ে আসে যেখানে তা কাজ করে। আর এখানে আমরা জানতে পারি এই রেস্টুরেন্টের আসল মালিক হলো দখোয়ার দাদু। আর দখোয়া এটি ভেঙে দিয়ে এখানে অন্য কিছু তৈরি করতে চাচ্ছিল, কিন্তু তাক যেহেতু এখানে কাজ করে তাই সে তার দাদুর একজন বিশ্বস্ত কর্মচারীকে বলে দেয় এই বিল্ডিংটা যেন ভাঙা না হয়। তো যাই হোক, এরপর রাতে কিম ইউনতাককে বলে, তুমি তো সারাদিন পড়াশোনায় করে যাচ্ছ, তলারটা বের করছো না কেন? তাক বলে, তলারটা বের করে দিলে তুমি যদি এখান থেকে আমাকে বের করে দাও সেই চিন্তায় আমি পড়তেই পারছি না। কিম বলে, পড়তে না পারলে এত খাচ্ছ কেন? তাক বলে, এই তো এবার আসল রূপ বেরিয়ে আসছে, এর থেকে বরং আমাকে 5,000 টাকা দিয়ে দিলেই পারতে। কিম তখন বলে, তুমি বারবার শুধু 5,000 টাকাই চাও কেন? এটা তো খুবই সামান্য টাকা। তাক জানাই, আমি হিসেব করে দেখেছি, বড় হওয়া পর্যন্ত আমার এই টাকাই যথেষ্ট, তোমার কাছে এটা সামান্য হলেও আমার কাছে এটা 50,000 টাকার সমান। তো অন্যদিকে দেখা যায় রিপার কাপড় ভাঁজ করছিল। তখন তাক সেখানে এসে তাকে এই কাজে হেল্প করে এবং গল্প করতে থাকে, যেটা থেকে কিমের জেলাস ফিল হয়। সে তখন তাককে বারবার পড়তে বসতে বললে ইউনতাকের সাথে তার ঝগড়া লেগে যায়। কথায় কথায় তাক বলে, তুমি আমার কথা এত ভাবলে আমার 3 নম্বর ইচ্ছাটা পূরণ করছো না কেন? আমাকে একটা প্রেমিক খুঁজে দাও। কিম তখন বলে, তোমার প্রেমিক এই যে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এটা বলার পর তারা দুইজন ভীষণ লজ্জা পেয়ে যায়, কারণ তারা রিপারের সামনে এসব বলছিল। তো রিপার তাদের সব শুনে ইমোশনাল হয়ে পড়ে এবং কষ্ট পায়। সেভাবে ওরা দুজন এসব করছে, আর আমি কিনা ওকে ফোন দিতে পারছি না কারণ আমার নিজের কোনো নাম নেই। তখন সেখানে কিম ও দখোয়া আসে। কিম তখন রিপারের হাতে সানির নম্বর লেখা কাগজটি দেখে সানিকে ফোন করে। রিপার লজ্জায় তাকে ফোন করতে নিষেধ করলেও কিম অলরেডি কল দিয়ে ফেলেছিল। সে তখন ফোনটি কিমের হাত থেকে দূরে সরিয়ে দেয় আর তার ক্ষমতা দিয়ে সময়কে থামিয়ে দেয়। এরপর সে উঠে গিয়ে ফোনটি হাতে নিয়ে ভাবতে থাকে সানির সাথে কিভাবে সে কথা শুরু করবে। তখন দেখা যায় সে সময়কে থামিয়ে দিলেও এর প্রভাব কিন্তু কিমের উপর পড়েনি, এমনকি এইরকম ম্যাজিক কিমও করতে পারে। তো সময়কে আবার স্বাভাবিক করলেই দেখা যায় সানি কলটি রিসিভ করেছে। রিপার তখন তার রুমে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। সানি বলে, তুমি তাহলে ফোনও করতে পারো, তোমার ফোনের অপেক্ষাতেই আমি ছিলাম, কাল সকালে কি দেখা করতে পারবে? ফলে পরের দিন সকালে রিপার একজন সাধারণ মানুষের মতন দখোয়াকে সাথে নিয়ে সানির সাথে দেখা করতে চায়। এদিকে সেই ঘটনার পর কিম ও ইউনতাক একে অপরের সামনে আসতেই খুবই লজ্জা পাচ্ছিল। ইউনতাক কিমকে বলে, আমি কি আগের মতোই তোমাকে বলবো যে আমি ক্ষুধার্ত? কিম বলে, এরপর আমিও তোমাকে জিজ্ঞাসা করবো চিকেন খাবি কিনা।
এভাবেই তাদের দুইজনের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং তারা দুইজন খাওয়া দাওয়া করতে চলে যায় কানাডাতে। সেখানে রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই কিম থমকে যায়। সে হঠাৎই কল্পনাতে ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে দেখা যায় 29 বছর বয়সে ইউনতাক আবারও এখানে এসেছে। তাকে অনেক খুশি দেখাচ্ছিল এবং সে কোন একজনকে পিছন ফিরে ডাকছিল। কিম তখন মনে মনে ভাবে, 29 বছর বয়সে তুমি আমাকে ছাড়াই কত সুন্দর ও হাসি খুশি ভাবে থাকবে। তোমাকে এমন খুশি রাখতে হলেও আমাকে মরতে হবে। তো ভবিষ্যতে অর্থাৎ 29 বছর বয়সে ইউনতাক এখানে এসে কাকে পিছন ফিরে ডাকলো? আর কিম কি তাহলে সত্যি সত্যি এবার মারা যেতে চলেছে? এছাড়াও রিপার যে সানির সাথে দেখা করতে গেল সেখানে কি কি হবে? এরকম প্রশ্নগুলো রেখেই 5 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। তাই ভালো খারাপ যে কোনো মন্তব্য আপনারা আমাকে জানাতে পারেন। আর পরবর্তী পর্ব খুব দ্রুত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।